মানুষ গরিব হয় স্ত্রীর 4টা কাজে। মায়েরা শোনেন, এই 4টা কাজে সংসার গরিব হচ্ছে। খবরদার আলোচনা শোনার পরে এই 4টা কাজ কোনোদিন করবেন না। 1 নম্বরে, যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে, যে স্ত্রী স্বামীর রোজগারে কি থাকে অসন্তুষ্ট, কি কামাই করো, এটা কামাই হলো। মানুষে কত হাজার হাজার টাকা কামাই করতেছে, এই রিস্কা টানতে টানতে জীবন বাঁচে না। আর এই কি টাকা আগলে কি কথা কয় না কে? হ্যাঁ, এরকম আছে অনেক ক্ষেত্রে। স্ত্রীর কারণে স্বামী স্ত্রীর অপমাননে মানে অপমান সহ্য করতে না পেরে স্বামী সুদ খায়, ঘুষ নেয়, বিভিন্ন অন্যায় কাজ করে। বিধায় আমার ভাই মায়েরা, খবরদার, স্বামীর যা উপার্জন করবে হালাল পথে এটাতে আপনি সন্তুষ্ট থাকবেন। অসন্তুষ্ট থাকলে সংসারে বরকত হবে না। 2 নম্বরে, যে নারী পরকীয়ার সাথে জড়িত, যে নারী স্বামীকেও দেহ দেয়, পরপুরুষকেও দেয়, এরকম নারী কি বাংলাদেশে নাই? আপনাদের মহব্বত খাত নাই, কিন্তু অনেক জায়গায় আছে। আছে না নাই? স্বামী বাড়িতে আসে থেকে বউ নাই, ফোন করে কয়ে, আব্দুল কুদ্দুসের মা তুমি কই গো? কয় তোমার অমুক বন্ধুর বাড়িতে আসি, 3 দিন যাব নাকি সুবিধা গো? অমুক বন্ধুর বাড়িতে আসি, কেউটা যাইস? এই কথা কর না কেন? বন্ধুর বাড়িতে স্বামী ছাড়া বন্ধুর বাড়িতে থাকা কি যাইজ আছে? তাহলে অমুক বন্ধুর বাড়িতে আসি, 3 দিন যাব না। তাহলে বউ বুঝেন যে তোমার মতো হিজলার আমার দরকার নাই, যেটাই আসি এটাই আমার ভালো। তুমি কেমন পুরুষ, তোমার বউ বাড়িতে থাকে না? কেমন পুরুষ তুমি, তোমার বউ তোমার বাড়িতে থাকে না, মানুষের বাড়িতে রাত কাটায়। আপনার যে মহব্বত খার মধ্যে ওই আপনার চড়াই নাই, মুরগি নাই, কথা কয় না? মুরগি নাই, নাই মুরগি নাই। মুরগি থাকলে তাহলে গোস্ত মুরগি খাইলে হয় নাকি? নাই মুরগি নাই। এই মহব্বত খার মধ্যে আছে। মনে করো এক বাড়ির মধ্যে 10টা মুরগি আর 1টা মুরগি। কয়টা মুরগি? 10টা মুরগি, 1টা মুরগি। সকালবেলা খালি খোয়ার আর 2টা ছাড়ি দিবেন, কোনো মুরগি চু চা কোনো শব্দ নাই। খালি মুরগ যখন বেড়ার সাথে টনটনা, কোনো শব্দ নাই। তাহলে এই 10টা মুরগির যদি একটা মুরগে ঠান্ডা করে, এই হিজলা কোথাকার, একটা বউ ঠান্ডা করতে পারিস না? কথা কয় না কে? হ্যাঁ, তোর একটা বউ তোর কথা শোনে না, একটা বউকে ঠান্ডা করতে পারিস না তুই? তোর বউ এদিক ওদিক ঘুরি বেড়ায়, রাত 3টার সময় বাড়ি এসে। সর্বনাশ কথা। আমি কি ভুল বললাম? এটাই বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা স্বামীকেই স্ত্রীর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। একটা ছোট্ট একটা যুক্তি দিয়ে আমি আলোচনাটা শেষ করব। সেটি হলো, সারাদিন আপনি পুকুরে মাছ মারছেন, নদীতে মাছ মারছেন, কোমরে দড়ি লাগাইছেন, আর একটা খলাই ফুটে আছে না, এই যে খলাই, এটা ছাড়িয়ে দিচ্ছেন। যখন মাছ আপনি জাল দিয়ে, পেল্লি জাল দিয়ে যখন মাছ ধরেন, এখানে টান দিয়ে আস্তে করে মাছখানা খলার মধ্যে ঢুকে দিয়ে মুখখানা বন্ধ করে ধরুন। কথা কেন? সন্ধ্যার সময় আপনি যখন উঠলেন, টেনশন আপনার মাথায়, আজকে যা মাছ পাসি, যখন খলাই টান দিলেন, একটা মাছের গোষ্ঠী নাই। কে নাই? কথা কয় না, কে নাই? আরে পাশার মধ্যে ফুটে আসছিল, ফুটে এই সাইজের, যেটাই থুসে সেইটাই ফুসুক, যেটাই থুসে ওইটাই ফুসুক, মানে বাইরে হয়ে গেছে। একটা মাছের গোষ্ঠী নাই। কেন নাই? ফুটে। এই মহব্বত খার পুরুষেরা, আপনি যে আমল করেন, এই আমলের খলাই হলো আপনার বউ। আপনার বউ যদি কানা হয়, আপনার বউ যদি পরপুরুষের সঙ্গে কথা বলে, আপনি যদি মসজিদে গিয়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার বউ পরপুরুষের সঙ্গে একের কি হাসি তামাশা, গার মধ্যে গড্ডি পরে, কনের মধ্যে এক থাপড়। এই মানুষের পরপুরুষের সঙ্গে এবার গড্ডি পরা যাইবে কোন? আর আপনি মসজিদে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আপনার বউ ওদিকে পরপুরুষের কথা বলে আর আপনি নামাজ পড়েছেন, এই যে সওয়াব না, ওটা থোয়ার সাথে ফুসু, থোয়ার সাথে ফুসু। কথা কয় নাকি? হ্যাঁ, এই হলো হিসাব। বিধায় আপনার আমল রাখার ভাণ্ড হলো আপনার বউ। বউকে ঠিক করেন, তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবে।
কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, বউকে বেশি আবার মুসরামুসরি করেন না। নবীজি বলেছেন যে বেশি বাঁকা দিলে ভেঙে যাবে, ভেঙে যাবে। তার কারণ তারা হচ্ছে বাঁকা হাড় দিয়ে তৈরি। কি দিয়া? বেশি বাঁকা করলে পটাশ করে ভেঙে, মানে হুজুর বলেছেন তালাক হয়ে যাবে, সংসার টিকবে না। বিধায় ওরা বাঁকা, একটু মানে তাদেরকে একটু মোটিভেশন করবা, একটু ভালো করে একটু তাদেরকে বুঝাইবা। যদি বেশি তেরামি করে, শরীয়তের বিধান হলো তুমি তোমার স্বামী ছাড়া সে মার্কেটে যায়, তোমার অনুমতি ছাড়া অন্য পুরুষের কাছে যায়, তোমার অনুমতি ছাড়া পরকিয়া করে, তুমি ইচ্ছে করে তুমি শরীয়তের বিধান অনুযায়ী তালাক দিতে পারো। এটা অপশন শরীয়ত রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিধায় মা, আপনাকে যে আপনার স্বামী, হুজুর বলেছেন যে নারীর উপরে তার স্বামী সন্তুষ্ট আছে, নবীজি বলে ওই নারীটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরাম, যে নারী পরকিয়া করে, এই পরকিয়াকারী নারী, এদের কারণে সংসারে অভাব হয়, সংসার গরিব হয়। কথা কোন ঠিক কিনা? আর ব্যাখ্যা অনেক দিতে পারলাম না। 3 নম্বরে, যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখতে চায়, সংসারকে হাতের মুঠোয় রাখতে চায়, যদি তার বোন আইসে, তার যদি ভাই আইসে, তার যদি মাও আইসে, তার যদি বাপ আইসে, কি খুশি খুশি একেবারে রান্না বান্না সেন্ট কি। আর যদি স্বামীর ভাই আইসে, স্বামীর যদি কোনো আত্মীয় আইসে, তরকারি রাগ করিয়া লবণ বেশি দেয়, এনা ঝাল খরখরা করি দেয়। কথা কোন? হ্যাঁ, থালি আশ্রায়, গামলা আশ্রায়, এরকম বেজাইতে আসে না নাই? মানে ওর কথা হলো, এই তুই কোনো কথা কবি না, সংসার আমার হাতের মুঠা, আমি যা করবো তাই। স্বামী কথা কইতে দেয় না, সংসার ওর হাতের মুঠে, যা খুশি সে করবে। এই রকম যে ঘরে আছে, ওই ঘরটার ওই সংসারে অভাব ছাড়া ওই সংসারে উন্নতি হবে না। কপাল ভালো যে সময় নেই, সময় থাকলে এখানেই 4টে বিষয়ে 1.5 ঘন্টা আমি ব্যাখ্যা দিতাম, মজা লাগতো, কিন্তু সময় নেই। আরেকদিন হবে ইনশাল্লাহ। আমার সালাম ভাই কই? এই যে আমার সালাম ভাই আমাকে দাওয়াত দিচ্ছে। বাবা রে বাবা, আমার এই স্যার আর সালাম ভাই ওই মসজিদে নামাজ পড়িয়া, এখন ওই স্যার জানি সালাম ভাই কি কইছে, আশিকা হুজুর হ্যাঁ ডেট মেট দেন, আমরা না গ্রামত ওয়াজ করবো। স্যার বললো যে তোমরা ওয়াজ করো, আমাকে বললো হুজুর আপনি ডেট দিয়েন। পরে যাই হোক, ভাই আমাকে ফোন টোন দিয়ে, আমি আমার ছোট ভাই, আদরের ছোট্ট ভাই, আমার খুব হৃদয়ের কলিজার টুকরা, আমার কি সুন্দর ওয়াজ করে নাই, সময় পায় নাই। সময় পাইলে আরো খেলা জমতো। কথা কোনাকে আনসারি, ডাবল আনসারি, এরপরে ওয়াজ হবে ট্রিপল আনসারি দিয়ে, 3 জন আনসারি। কথা কোনাকে? হ্যাঁ, এরপরে ওয়াজ কয়জন আনসারি? 3 জন, আরো এক আনসারি আছে, খালি আনসারি, খালি আনসারি। আমার ভাইয়েরা, শেষ নাম্বার, যে সব নারী বিনা প্রয়োজনে স্বামীর অর্জিত টাকা ব্যয় করে, বিনা প্রয়োজনে টাকা ব্যয় করে। গলার হার একটা আছে, আর একটা আনো। কাপড় মনে করেন ক্যাতক্যাতা আলমারি, এখন থেকে সিগন্যাল দিচ্ছে কি কি, এবারে আপডেট যেগুলো আছে ওগুলো আনবেন। এবার আপডেট বলে শাড়ি লাগবে, আপডেট 3 পিস লাগবে, সব আপডেট লাগবে। কথা কয় না কে? মানে খালি টাকা ধ্বংস করা। এই সমস্ত নারীরা যাদের কপালে জুটছে, ওই ঘরে শান্তি নাই, ওই ঘরের উন্নতি নাই। এই হলো 4টে কারণে মানুষ গরিব হয়, সংসার অচল হয়। এই 4টে কারণ হলো এই। আমার ভাইয়েরা, বেঁচে থাকলে আগামী বছর আল্লাহ যদি কবুল করে, এলাকায় কোথাও আসি, তাহলে এই ইয়াইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, শর্টকাট কথা হলো ভাই, সামনে রোজা, প্রস্তুতি গ্রহণ করেন। সামনে রোজা কি? প্রস্তুতি গ্রহণ করেন। আর একটা আয়াত পড়েছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। এ ভাইয়েরা, আল্লাহর পথে জিহাদ করবেন। যারা আল্লাহর পথে শহীদ হয়, জিহাদ করে যারা মরে যায়, এরা কিন্তু মরে না, বাল আহিয়া, বরং এরা জীবিত। এখানে অন্তত 3টা ঘন্টার ওয়াজ ছিল। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে একটা উঠবে না, বসে থাকেন। বেঁচে থাকলে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। শেষ একটা ঘটনা বলে দেই। আজকে মানুষকে মানুষ মনে করে না, এটা ভাইরাল ওয়াজ, এটা ইউটিউবে যাচ্ছে। বিষয়টা দেখেন যে কুষ্টিয়ার জেলার বটতলী ইউনিয়ন, খুব মনোযোগ দেন, কুষ্টিয়ার জেলার বটতলী ইউনিয়নে
এক বেচারা বাজার থেকে গোস্ত কিনে নিয়ে এসেছে, গোস্ত রান্না করছে, রান্না করে রাইতে খাইছে, কিছু গোস্ত রাখছে সকালে খাবে। এই গোস্ত খাইতে গিয়া দেখে সেখানে ছোট বাচ্চার পুরুষ লিঙ্গ। এটা ফেসবুকে ইউটিউবে এসেছে, ছোট বাচ্চার কি পুরুষ লিঙ্গ ওই গোস্তের টুকরার মধ্যে। আমার ভাইয়েরা, পুরুষ লিঙ্গ মানে কি? মানে বোঝা গেল যে গরুর গোস্তের সাথে মানুষকেও জবাই করে তাদের সে গোস্তের সাথে মিল করে গোস্ত বিক্রি করা হচ্ছে। নাউজুবিল্লাহ কর। সমাজ কত নিচে চলে গেছে, সমাজ কত নিচে চলে গেছে। কিছুদিন আগে আদিবাসীদের দেখেন নাই, কয়েক বন্ধু মিলা এক বন্ধুকে জবাই করে তার গোস্ত রান্না করে খেয়েছে। কি আপনারা দেখেন নাই? এটা এটা আপনারা সচক্ষে, আপনার কি বলে, ইউটিউবে, ফেসবুকে, পেপার পত্রিকায় এটা এসেছে। আমার ভাইয়েরা, আজকে এই সমাজে এটা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আজকে মানুষকে মানুষ মনে করতেছে না, মানুষকে জবাই দিয়ে বিক্রি করা হচ্ছে, মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, মানুষকে গুম করা হচ্ছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা?